তাহলে এর দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। অচিরেই এই গুন্ডা পান্ডা সন্ত্রাসী চলমান এই ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে সভাপতিকে সভাপতিত্ব করার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন সংগ্রামে থাকবেন। আজকে আমরা এই প্রতিবাদ বিকেলবেলায় 4টার সময় আমরা বিরোধপুর বাজারে আরেকটি প্রতিবাদ করতে চাই। আপনারা সেখানে উপস্থিত থাকবেন সবাই। আজকে এই সমাবেশ থেকে আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, রাজশাহী শান্তির নগরী, এই শান্তির নগরীকে যারা বিনষ্ট করতে চায়, এই শান্তির নগরীকে যারা অশান্ত করতে চায়, এই শান্তি দরকার মধ্যে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার জন্য আমরা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিনীত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের এই সভার সভাপতি জনাব আলমগীর হোসেন এই সভার সভাপতি সমাপ্ত ঘোষণা করছেন। আজকে সভা শেষ করছি। বিকালে আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য 4টার সভাতে আমি অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। রাজশাহী বিষয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা গত 21 তারিখ থেকে আজ পর্যন্ত তারা কর্মবিরতিতে আছে এবং অনির্দিষ্টকালের জন্যই চলবে। মূলত আমরা বলেছি যে সমস্ত চিহ্নিত সন্ত্রাসী শিক্ষার্থীরা এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তাদের এই বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং তাদের আইনের হাতে তুলে দেওয়া এবং তারা যদি এই আসন্ন রাষ্ট্র নির্বাচনে যদি প্রার্থী হয়ে থাকে তাদেরকে অযোগ্য ঘোষণা করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের একটি নিরাপদ ক্যাম্পাস যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই, আপনারা যত দ্রুত এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন ততই এই বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গল এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ তখনই ফিরে আসবে। আমি প্রফেসর জাহাঙ্গীর হোসেন, সভাপতি ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।